ইডেনকে নারীদের জন্য সংরক্ষিত রাখতে চাচ্ছি। আপনারা জানেন যে 7 কলেজ যে অধ্যাদেশ জারি করা হয়েছে যে ইউনিভার্সিটি হবে 7 কলেজ মিলে, এর আন্ডারে আসলে নারীদের জন্য যে সংরক্ষিত সংখ্যাগুলো ছিল সিট সংখ্যা সেগুলো অনেকাংশেই কমে যাবে এবং ইডেনের মতো একটা নারী অগ্রযাত্রায় প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, তার অনেকাংশ সিটই হচ্ছে হারিয়ে যাবে। আমরা জানি যে আসলে এখন বর্তমানে নারীরা এই 7 কলেজে যতখানি সিট বরাদ্দ পাচ্ছে, যদি ইউনিভার্সিটি রূপান্তরে 7টা কলেজ মিলে ইউনিভার্সিটি করা হয় তখন আসলে নারীদের সেই সিট সংখ্যাটা মাত্র 20%-এ নেমে আসবে বর্তমানের তুলনায়। তো আমরা সেই জন্য কনসার্ন হিসেবে আসলে আমাদের ইডেন কলেজ যেটা আসলে ঐতিহ্যবাহী কলেজ নারীদের জন্য প্রতিষ্ঠিত, আমরা চাচ্ছি যে এটা যেন নারীদের জন্য সংরক্ষিত থাকে। তারা যে পদ্ধতিতে ইউনিভার্সিটি করতে চাক না কেন তারা করতে পারে, তবে আমাদের কনসার্ন হচ্ছে আমরা চাই যে ইডেন এবং বদ্রুন্নেসা এই দুটি মহিলা শিক্ষা প্রতিষ্ঠানকে অক্ষুণ্ণ রেখে যেন তারা ইউনিভার্সিটি করে, অর্থাৎ এই দুটা প্রতিষ্ঠানকে আলাদাভাবে মহিলাদের জন্য সংরক্ষিত রাখা, আমাদের এটাই দাবি। আমাদের কিছু অধিকার আছে, আমরা সেই অধিকারের দাবিতে এই রাস্তায় নেমেছি। আমাদের অধিকারগুলো হচ্ছে, যেহেতু বিশ্ববিদ্যালয়ে আমরা নিজেরাই চেয়েছি, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় হিসেবে যেই বৈশিষ্ট্যগুলো চেয়েছি সেটা কিন্তু আমরা ফলস্বরূপ পাইনি। আমাদের যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি আমাদের দাবি ছিল যে আমাদের ইডেনকে আমাদের স্বতন্ত্রভাবে রক্ষা করার, কিন্তু সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের দাবি মানে নীতিগুলোর মধ্যে যে বিশ্ববিদ্যালয়কে স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠা করা হবে, কিন্তু এখানে হচ্ছে আবার ছেলেদেরও আমাদের কম্বাইন্ড হিসেবে সহপাঠী হিসেবে পড়াশোনা করতে হবে, কিন্তু এই টপিকটা আমরা কিন্তু পছন্দ করছি না। এর জন্য মূলত রাস্তায় নামা। এছাড়াও আমাদের পাঠ্য বিষয়ের বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো বিলুপ্ত হওয়ার পথে, মানে সেগুলো আমাদের এই ইডেনে রাখা হবে না। তার জন্য আমরা আমাদের ইডেনে আমাদের নিজেদের স্মৃতি রক্ষার্থে আমরা এখানে মাঠে নেমেছি। আমরা এককভাবে বিশ্ববিদ্যালয় চাচ্ছি, কিন্তু আমাদের ইডেনের ঐতিহ্য যাতে রক্ষা হয় সেই দাবিটাই আমাদের এখানে দেওয়া। ইডেন মহিলা কলেজে স্বতন্ত্র বজায় রাখার জন্য আমরা রাস্তায় এসেছি। আমরা চাই এটি মহিলা প্রতিষ্ঠান হিসাবে সারা বাংলাদেশে যে সুনামের সাথে চলছে সেই সুনামের সাথেই চলুক। আমরা কিন্তু কেউ যারা বিশেষ শিক্ষক আছি তারা কেউ কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে না, আমরা শুধু স্কুলিং পদ্ধতির বিপক্ষে। এটি হলেই আমরা জানি কলেজ শিক্ষকেরা সিলেবাস থেকে শুরু করে অনেক কিছু প্রস্তুত করতে পারেন না, যেটার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আমাদের কাছে কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে প্রত্যেকটি কলেজগুলো, এই 7টি কলেজ তার স্বাতন্ত্র্য বজায় রাখবে এবং ইডেন তার স্বাতন্ত্র্য বজায় রাখবে। আমরা আজকে কর্মসূচি হচ্ছে ইডেন বাঁচাও, অর্থাৎ একটি মহিলা প্রতিষ্ঠান যেখানে প্রায় 153 বছরের ঐতিহ্য নিয়ে আছে। মধ্যবিত্ত নিম্নবিত্তদের সাথে যে সমস্ত স্টুডেন্টরা লেখাপড়ার সরকারি খরচে পড়ালেখা করে, সেই খরচে যাতে পড়ালেখা করতে পারে সেই জিনিসটাকে আমরা দেখতে চাই।